আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি প্রতিবেদন। আমি আমার খামারের যেই সাইলেজ করে থাকি আমার গরুর জন্য, সেই সাইলেজ আমার খামারের ব্যবহার করার পরবর্তীতে যা থাকে সেই সাথে আমি বিক্রি করে থাকি। আপনারা কাঁচা সাইলেজ যখন নেবেন তখন কিন্তু যে ওজন করে দেয় সে ওজন ঘাটতি হয়। সাইলেজ যখন 21 দিন পরে আপনি 50 কেজি ওজন করে রাখার পরে 21 দিন পর যখন সাইলেজটা ওজন দিবেন দেখবেন ওজন ঘাটতি যায়। যেমনটা আমি আমার সাইলেজ ওজন দিয়ে দেখেছি। আমি সাইলেজ বিক্রি করার পর ওনাকে যখন আমি 50 কেজি করে ওজন দিতে গেলাম তখন আমার প্রতি পার বস্তার মধ্যে 3 থেকে 3.5 কেজি করে ঘাটতি গেছে। 50 কেজির বস্তায় আমি ওজন দিয়ে পাইলাম 46-47 কেজি এরকম। তাহলে আপনারা যদি 1 টাকা কমে নেন তাহলে এক বস্তায় যদি 3 কেজি কম পান তাহলে কয় টাকা পড়লো কেজি? এই হিসাব করতে গেলে আপনার সাইলেজের দাম একটু বেশি পড়ে। অনেকে আগে রেট, যারা কাঁচা সাইলেজ যখন প্যাকেট করে ভরে তখনকার যে রেট, ওই রেট হিসাবে আপনাদেরকে দাম বলে দিলে তারপরে যখন আপনি সাইলেজ নেবেন তখন দেখবেন পার বস্তায় 2-3 কেজি কম। তাইলে 3 কেজি সাইলেজের দাম যদি কমে যায় তাহলে কেজিতে আরও 1 টাকা আপনার বাইরে গেল। কারণ এটা হলো ওজনের কারণে। তাই আমি আমার সাইলেজ যখন আমি বিক্রি করে থাকি, কাস্টমারে দিয়ে থাকি, তখন আমি ওই সময় ওজন দিয়ে আপনার 50 কেজি করে পুরেয়া তারপরে আমি বিক্রি করে থাকি। কারণ যখন কুরিয়ান সার্ভিসে পাঠাবো তখন আমি এই পালায় দেখলেন আমি ওজন করলাম, এই ওজন করে তারপরে নতুন করে প্যাকেট করে আমি ডেলিভারি দিয়ে থাকি। তো সাইলেজ দেখলেন প্যাকেট হইলো, এখন ভ্যান গাড়িতে ভরতেছি। এই সাইলেজ যাবে ঢাকা কেরানীগঞ্জ আনোয়ারা পেট্রোল পাম্প। ওইখানে আমার এক মাওলানা সাহেবের খামার আছে, ওনার খামারে যাচ্ছে আমার এই সাইলেজ। তো আমি জার্মান ঘাস দিয়ে সাইলেজ করে থাকি। এখন আপনারা জানেন কার্তিক মাস শেষ হয়েছে, এখন ভুট্টার সিজন। এখন ভুট্টা চাষ করে সামনে 3 মাস পরে আপনারা নতুন ভুট্টার সাইলেজ পাবেন। তো ঘাসের সাইলেজ যা ছিল বিক্রি করে দিয়েছি। তো এখন যা আছে সেটা আমার খামারের গরুর 4টা গরুর জন্য রেখেছি। ভুট্টার সাইলেজ ওঠার সময় আর এখনও 2.5-3 মাস। এর মাঝে যদি কারো লাগে আমি দিতে পারবো, আমার কাছে আছে। কিন্তু ঘাসের সাইলেজ যদি কেউ নিতে চান তাহলে, কারণ হোয়াইট জার্মান ঘাসের সাইলেজ, এই এখন শীতকাল, এখন সব জায়গায় ঘাস কম হবে। ওই হিসাবে আমার জমিনের যত ঘাস ছিল সব কেটে আমি প্রায় 10 টনের মতন সাইলেজ করেছি। সেখান থেকে আমি কেরানীগঞ্জ 1 টন আপাতত দিতেছি ওনাকে। ভালো লাগলে উনি আবার আমার কাছ থেকে নিবে বলছে। আর ভুট্টার সাইলেজ হলে উনি স্যাম্পলের কোনো প্রয়োজন নেই, যত খুশি পাঠিয়ে দিতে বলছে। কিন্তু সাইলেজ ভুট্টারটা এখন আপাতত নেই। যদি আপনাদের কারো এই জার্মান ঘাসের সাইলেজ নিতে চান খ্যারের পরিবর্তে, তাহলে আমার এটা নিতে পারেন। কারণ আমার এই সাইলেজ 10% ধানের খ্যার, বাকি অংশ ঘাস, মোলাসেস, এগুলি দিয়ে আমি বানিয়েছি। লাগলে অর্ডার দিতে পারেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। দেখতে থাকুন।